হ্যালো লিসেনার, আমি অভি চৌধুরী। এসইও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এসএমএম ভিডিওগুলো দেখে আপনারা ভালোই আর্ন করছেন। আপনাদের আর্নকে আরও বাড়ানোর জন্য এবং দীর্ঘায়িত করার জন্যই এই এসইও টিউটোরিয়ালগুলো তৈরি। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ভালোভাবে আর্ন করতে চান বা ভালোভাবে এসইও জানতে চান, তবে এই ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করেই দেখুন, তবে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। তো চলুন শুরু করি। ইনএনকোর কোলন ওয়ার্ড দেখুন, ইনএনকোর কোলন কার, তাহলে যেসব কার এনকোর করে যে ধরনের ইউআরএল গুলা আছে সেই ধরনের ইউআরএল গুলা চলে এসছে। আপনারা বিষয়টা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে লাইক, হ্যাঁ আমি গুগলে যাচ্ছি, 18 নম্বর লাইক কোলন www.informationbd.com। এখন দেখুন এই যে ওয়েবসাইটটা www.informationbd.com, এখন এইরকম নামে আরো অনেক ওয়েবসাইট থাকতে পারে, যেমন informationbd.org, informationbd.com.vd। ওকে, তো এই যে এই সিমিলার ওয়েবসাইট আর কি কি আছে সেটা আমাকে খুঁজে দিবে। আমি যদি এভাবে লিখে সার্চ করি লাইক কোলন ওয়েবসাইটের নামটা, মানে এই ওয়েবসাইটের মতো আরো কি কি ওয়েবসাইট আছে আমাদেরকে সেটা খুঁজে দিবে। আপনি সেটা গুগলে সার্চ করে দেখতে পারেন, মানে informationbd.org অথবা informationbd.com.vd এরকম। তারপর হচ্ছে ওয়েদার সার্চ। আমি যদি এভাবে লিখি ওয়েদার স্পেস চিটাগং, তাহলে আমাকে চিটাগং এর ওয়েদার দেখাবে। যদি লিখি ওয়েদার স্পেস ঢাকা, তাহলে ঢাকার ওয়েদার দেখাবে। বিষয়টা দেখুন, ওয়েদার স্পেস চিটাগং। আজকে চিটাগং এর তাপমাত্রা কত, বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন, সবগুলো আমাকে দেখাবে। তাপমাত্রা হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড, এই মুহূর্তে ক্লাউডি, বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন। ইভেন আমরা যদি চাই যে আরো কয়েকদিনের ফোরকাস্টিং দেখবো, এই 4 দিনের ফোরকাস্টিং দেখছি আমরা। আজকে শনিবার, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে টেম্পারেচার কেমন পড়বে সেটাও দেখাচ্ছে। 31 ডিগ্রি, 32 ডিগ্রি, 31 ডিগ্রি টেম্পারেচার কেমন পড়বে সেটা ফোরকাস্টিং হচ্ছে। এরপর যদি আপনি আরো দেখতে চান, সাপোজ এখানে 4 দিনের ফোরকাস্টিং আছে, শনি, রবি, সোম, মঙ্গলবার পর্যন্ত। আর আপনি যদি চান আরো 10 দিনের ফোরকাস্টিং দেখবেন, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, দ্য ওয়েদার চ্যানেল। তাহলে আপনি আরো 10 দিনের ওয়েদার ফোরকাস্টিং দেখবেন। দেখুন, এই যে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, স্যাটারডে, একদম জুনের 25 তারিখ পর্যন্ত। আজকে হচ্ছে জুনের 16 তারিখ, তো বুঝতেই পারছেন। এবং যদি আপনি ডিটেলসে যান, তাহলে ডিটেলসে আরো দেখবেন, আপনারা একটু ক্লিক করে দেখবেন। এছাড়াও আপনি যে 10 ডে, মান্থলি, আপনি মান্থলি ফোরকাস্টিংও দেখতে পাবেন। আরেকটা মজার বিষয় দেখুন, ম্যাপ। আমরা সাধারণত আকাশের দিকে তাকালেই আমরা মেঘ দেখি, এই কোথায় মেঘ হচ্ছে অথবা কোথায়, আকাশের দিকে তাকালে আমরা মেঘ দেখি। বাট আমাদের সাথে যখন গুগল আছে, আমাদের আকাশের দিকে তাকানোর দরকার নেই। চিটাগংয়ের উপরে মেঘ আছে কিনা সেটা আমি গুগলেই দেখবো, অথবা এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা, অথবা মেঘ কোন দিক থেকে আসছে। দেখুন ম্যাপ আসছে, এই যে ম্যাপ, এই যে দেখুন, এই চিটাগং দেখুন, এখন পুরোটা ক্লাউডি। এই যে চিটাগংয়ের উপর দিয়ে এই মুহূর্তে মেঘ নেই, বাট কালকে পরশু এর পরের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখুন পুরো এলাকা জুড়ে মেঘ, কলকাতার উপরে মেঘ, কলকাতা তো বৃষ্টি হচ্ছে,
তারপর এই যে যত জায়গায় বৃষ্টি হয়েছে আমরা ম্যাপ দেখলে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। তো সারা পৃথিবীতে আপনি দেখতে পাবেন সারা পৃথিবীর কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে আপনি গুগল ম্যাপ দেখে খুব সহজে বুঝতে পারবেন। বিষয়টি আসলে খুব মজার। আর তাছাড়া মেঘ কোন দিক থেকে আসছে এবং কয়দিন পর আপনার দেশে আপনার মানে এলাকায় বৃষ্টি হবে আপনি খুব সহজে বিষয়টা বুঝতে পারবেন। তাহলে ওয়েদার, স্পেস, সিটি। ওকে, এখন হচ্ছে শব্দের অর্থ জানতে। এই বিষয়টা আপনাদের অনেক কাজে লাগবে। শব্দের অর্থ জানার জন্য 20 আমরা লিখব ডিফাইন কোলন ওয়ার্ড। ডিফাইন, সাপোজ আমি চাচ্ছি আমি ব্যাকে যাই, ডিফাইন কোলন ফাইট। দেখুন চলে আসছে। ভার্বে কি অর্থ হবে, নাউনে কি অর্থ হবে, সিনোনিমে কি অর্থ হবে, ইভেন উচ্চারণ সহ। বুঝতেই পারছেন। তো যে কোনো ওয়ার্ড আপনি খুব সহজে এখান থেকে ডিফাইন কোলন ওয়ার্ড খুব সহজে আপনি মানে যে কোনো ওয়ার্ডের মিনিং খুঁজে বের করতে পারবেন, ইংলিশ টু ইংলিশ মিনিং অ্যাজ ওয়েল অ্যাজ সিনোনিম, মানে সিনোনিম সহ ওয়ার্ড মানে খুঁজে বের করতে পারবেন এবং উচ্চারণ সহ। যদি কখনো আপনার কোনো ওয়ার্ডের উচ্চারণ নিয়ে কোনো প্রবলেম হয় অথবা উচ্চারণ কোনটা সঠিক উচ্চারণ সেটা যদি আপনার বুঝতে হয় তাহলে আপনি এভাবে দেখবেন। Often, 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 often. ওকে, তারপর দেখুন 21 কনভার্ট মেজারমেন্ট। কনভার্ট করা, কনভার্টার। আমরা যে কোনো মেজারমেন্ট আমরা কনভার্ট করতে পারি। সাপোজ 15 স্টোন ইন কিলোস, 15 স্টোন ইন কিলোস মানে 15 টন ইন কিলোস। আমি স্টোন লিখলাম, আচ্ছা আমি সহজ করে লিখে টন লিখি। 15 টন সমান কত কিলোগ্রাম। দেখুন আমরা জাস্ট গুগলে সার্চ করে লিখবো 15 টন ইন কিলোস, ইন কেজি, কেজি লিখি 15 টন ইন কেজি। দেখুন এই করার আগে চলে আসছে, আমরা সার্চ করছি। দেখুন 15 টন সমান কত কিলোগ্রাম। তো যে কোনো কনভার্টার আপনি যে কোনো মেজারমেন্ট থেকে যে কোনো মেজারমেন্টে কনভার্ট করতে আপনি পারেন। এবার আপনি দেখুন কারেন্সি কনভার্টার, আপনি চাচ্ছেন $25 সমান কত টাকা, তাহলে $25 ইন টাকা। দেখুন চলে এসছে, এই যে $25 সমান কত টাকা, এই এখানে দেখবেন এই যে দেখুন এত টাকা, এত রুপি এত টাকা। এই যে বিডিটি টাকা কত, আপনি এখানে ক্লিক করলে দেখবেন, নিচে একটু দেখবেন টেম্পারেচার কনভার্টার। দেখুন আপনি যদি দেখেন যে 98 ডিগ্রি 98 ডিগ্রি ফারেনহাইট টু সেলসিয়াস, 98 ডিগ্রি এফ টু সেলসিয়াস কত হয়, 98 ডিগ্রি ফারেনহাইট সমান কত সেলসিয়াস, আপনি এখানে দেখবেন এই যে 37 ডিগ্রি সেলসিয়াস। বুঝতেই পারছেন গুগল ইজ এ বেস্ট কনভার্টার। আচ্ছা এবার দেখুন রোমান শব্দ 22 রোমান ওয়ার্ড। আমরা ছোটবেলায় পড়েছিলাম রোমান শব্দ, এখন ভুলে গেছি। তো আপনি চাইলে যে কোনো ওয়ার্ড শব্দকে রোমান শব্দ আপনি লিখতে পারবেন। আমরা 1 থেকে 10 পর্যন্ত জানি, বাট আপনাকে বললো যে 1900 সাপোজ
1946 এটাকে রোমান শব্দ লেখার জন্য। তাহলে আপনি কি লিখবেন, সরি রোমান নাম্বারে 1946 ইন রোমান নাম্বারস। দেখুন এইটা বিষয়টা আসলে খুব মজার। এরপর হচ্ছে টাইম 23। আপনি পৃথিবীর যে কোনো দেশের টাইম আপনি জানতে পারেন। টাইম স্পেস সিটি, যে কোনো সিটি, যেমন টাইম স্পেস ঢাকা, টাইম স্পেস চিটাগং, টাইম স্পেস নিউ ইয়র্ক, খুব সহজে আপনি জানতে পারবেন। সাপোজ এই মুহূর্তে নিউ ইয়র্কের টাইম কত, টাইম স্পেস নিউ ইয়র্ক। দেখুন 3:22 নুন এখন। টাইম স্পেস ঢাকা, বুঝতে পারছেন, রাত 1:23। ওকে, এখন আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে স্পেল চেক। যে আমরা যখন কোনো কিছু লিখি আমাদের স্পেলিংটা ঠিক হলো কিনা আমরা অনেক সময় চিন্তায় থাকি। স্পেলিংটা ঠিক হলো কিনা সেটা বোঝার জন্য স্পেল স্পেস সাপোজ সিনক্রোনাইজেশন, SYN, আমি স্পেল কোলন SYN CSROZTION। তাহলে স্পেল কোলন ওয়ার্ড, স্পেল চেক করার জন্য 24 নম্বর স্পেল কোলন ওয়ার্ড। তো এইভাবে যদি আপনি লেখেন তাহলে স্পেল চেক হবে। দেখুন মানে আমার সঠিক আছে কিনা। এই যে স্পেল সিনক্রোনাইজেশন, দেখুন আমি এটা যদি ভুল হয় তাহলে এখানে সঠিক চলে আসবে SYN CSRONIZTION, মানে সঠিকটা চলে আসবে। এই যে সিনক্রোনাইজেশন। তো যে কোনো বানান নিয়ে যদি আপনি ডাউট থাকেন তাহলে স্পেল কোলন ওয়ার্ডটা লিখলে আপনার সঠিক বানানটা চলে আসবে। তাছাড়া আপনি যদি জাস্ট এখানে সার্চ বারে লেখেন, লিখতে সঠিক বানানটা চলে আসবে। যেমন CHRO এই যে সিনক্রোনাইজেশন, এই যে সিনক্রোনাইজেশন চলে এসেছে। তাহলে আপনি নিশ্চিত হবেন যে এটা ঠিক আছে। তাহলে আমরা গুগলের মাধ্যমে যে কোনো বানানের শুদ্ধতা খুব সহজেই পরীক্ষা করতে পারি। এরপর মোটামুটি এইগুলোই। তো আশা করি এই যে আমরা 24টা যে সার্চের ওয়ে দেখালাম এগুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। এগুলো শুধু এসইওর কাজের জন্য নয়, শুধু ওয়েব রিসার্চের কাজের জন্য নয়, বরং আপনার বাস্তব জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে। মানে আপনি আউটসোর্সিং না করলেও আপনার এই জিনিসগুলো অনেক কাজে লাগবে। তো আশা করি আপনারা বিষয়গুলো মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন।